নবীজি সহ সাহাবায়ে কেরাম মদিনাতে বসবাস করতে লাগলেন। আমাদের বাংলাদেশ যখন 1971 সালে স্বাধীন হয়, স্বাধীন হওয়ার পরবর্তী কয়েকটি বছর দেশের অবস্থা খুবই ভয়াবহ ছিল। অর্থনৈতিক অবস্থা খুবই মন্দা ছিল, মানুষেরা অনেক অনাহারে ছিল, অর্ধাহারে ছিল কিনা? যারা মুরব্বী আছেন আপনারা বলতে পারবেন, আমরা তো বইয়ের পাতা পড়ে শুনছি, জানতে পারছি। এবং স্বাধীনতা পরবর্তী সময়ে এই দেশের মধ্যে মহামারীও ছিল, কলেরা, ডায়রিয়া, তারপরে বন্যা, জলোচ্ছ্বাস। মহামারীর কারণে, বন্যার কারণে, অর্থনৈতিক মন্দার কারণে আমাদের বাংলাদেশের মানুষ নিদারুণ কষ্ট তাদেরকে সহ্য করতে হয়েছে। একটা যুদ্ধ বিধ্বস্ত একটি নতুন বাংলাদেশ, অপরদিকে অর্থনৈতিক মন্দা, ঘরে খাবার নাই, আরেক দিক দিয়া মহামারী, কলেরা, এই সমস্ত বিভিন্ন সমস্যায় জর্জরিত বাংলার মানুষ তখন খুবই কষ্টে দিনাতিপাত করতেছিলেন। অনেক সময় কষ্ট সহ্য করতে না পেরে বাংলার মানুষের মন থেকে কষ্টের কিছু বিষয় ফুটে উঠত। অনেকে পাকিস্তানে হানাদারদেরকে গালি দিত, পাকিস্তান যারা শাসন করত তাদেরকে গালি দিত, তাদের জন্য লানত বর্ষণ করত, যে তারা যদি এই দেশটাকে সুন্দরভাবে পরিচালনা করত তাহলে আজকে এমন একটা বিধ্বস্ত দেশে পরিণত হতো না। অনেকে তাদের জন্য বদদোয়া করত, করত কিনা? আবার এক দেশ থেকে আরেক দেশে গিয়ে ভ্রমণ করলে ওইখানের পরিবেশ পরিস্থিতির সাথে মানুষ খাপ খাওয়াইতে পারে না। এক জায়গা ছেড়ে অন্য জায়গায় শুইতে গেলে ঘুমে ধরে না, পরিবেশ মিলে না, আবহাওয়া মিলে না, অসুস্থ হয়ে যায়। এমন হয় কিনা? সাহাবায়ে কেরাম যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে নিজ মাতৃভূমি মক্কা ত্যাগ করে দেশান্তরিত হয়ে মদিনায় যখন চলে আসলেন, নতুন এলাকা, নতুন দেশ, ওইখানেও পরিবেশ পরিস্থিতি তেমন একটা সুবিধার মনে হচ্ছে না। প্রথমত আবহাওয়া অনুকূলে না, মক্কার আবহাওয়া আর মদিনার আবহাওয়া ভিন্ন একটা বিষয়। মক্কা ছিল তার নিজের বাড়ি, নিজের গ্রাম, নিজের দেশ, নিজের এলাকা, ব্যবসা বাণিজ্য, চলাফেরা, আত্মীয় স্বজন সবকিছু নির্বিঘ্নে সেখানে করতে পারত, পরিবেশের সাথে একটা খাপ খাইয়ে তারা চলতে পারত। কিন্তু নতুন দেশ, নতুন জায়গায় গিয়া সেভাবে চলার কি নাই, সুযোগ নাই, মন করা হয়ে থাকে সবাই। কোনো কোনো নতুন মুসলমান যারা হয়েছিলেন সাহাবীরা, তারা অনেকে অসুস্থ হয়ে পড়ছেন। মদিনায় যাওয়ার সাথে সাথে সেখানে প্লেগ, মহামারী বিরাট আকারে ধারণ করছে। সেখানেও বন্যা করার মতো দুর্যোগ মদিনায় শুরু হয়ে গেছে। একটু নিজের দেশ থেকে আসছে, অন্ন, বস্ত্র, বাসস্থান কিচ্ছু নাই, হাতে করে যা কিছু নিয়ে আসতে পারছে এগুলো নিয়ে দিনাতিপাত করতেছে। অপর দিক দিয়ে সেখানে আবার মহামারীর প্রাদুর্ভাব দেখা দিয়েছে। কুষ্ঠরোগীর দিনকে দিন কুষ্ঠরোগীর সংখ্যা বৃদ্ধি পাইতেছে। প্রচন্ড জ্বর, শরীর অসুস্থ হয়ে গেছে।
সাহাবীদের অধিকাংশ মানুষই এমন অসুস্থতায় পড়ে গেছে, ভুগতেছে। হযরত আবু বকর, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ অনেক সাহাবায়ে কেরাম এমন মহামারীতে আক্রান্ত হয়ে গেছে। সমস্ত সাহাবায়ে কেরাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এই বিষয়ে কি করা যায় পরামর্শ নিতে লাগলেন। সাহাবীদের এই কষ্ট নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ্য করতে পারলেন না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একাকী নিবৃত্তে আল্লাহ তাআলার কাছে তখন দোয়া করলেন, আল্লাহ, নিজের দেশ ছাড়লাম, মাতৃভূমি ছাড়লাম, মাতৃভূমি ছেড়ে নতুন একটা দেশে আসলাম, এখানেও মহামারী, বিভিন্ন রোগের আবির্ভাব, নতুন মুসলমানেরা সহ্য করতে পারছে না, সাহাবায়ে কেরাম খুবই কষ্টে আছে। আল্লাহ, আপনি মেহেরবানি করে মক্কাকে আমরা যেমন ভালোবাসতাম, মক্কা যেরকম ভাবে আমাদের জন্য প্রিয় ছিল, মদিনাকেও আমাদের জন্য এমন প্রিয় বাসস্থান বানায় দেন। সুবহানাল্লাহ। কে দোয়া করছেন? নবীজি দোয়া করছেন আল্লাহ তাআলার কাছে। তবে এর আগে যাদের কারণে দেশান্তরিত হতে হয়েছিল, যাদের কারণে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের দেশ ছেড়ে, মাতৃভূমি ছেড়ে মদিনায় চলে আসতে হয়েছিল, সাহাবায়ে কেরাম সহ, তাদের প্রতি নবীজি অভিসম্পাত করলেন, লানত দিলেন, অভিশাপ দিলেন। তারা যদি অত্যাচার না করত, তারা যদি জুলুম নির্যাতন না করত, তাহলে তো নবীজি সহ সাহাবায়ে কেরাম নিজের দেশ ছাড়তে হতো না। কথা ঠিক কিনা? আর মক্কার সবচেয়ে বড় বড় লিডার যারা ছিল, আবু জাহাল, উতবা ইবনে রবিয়া, সাইবা ইবনে রবিয়া, উমাইয়া ইবনে খালফ সহ বড় বড় লিডারদের নাম নিয়ে তখন নবীজি তাদের জন্য বদুয়া করছে। জুলুম যখন চরম সীমানায় পৌঁছে যায়, তখন মজলুমের আর্তনাদে আল্লাহর আরশ কেঁপে ওঠে। সাহাবায়ে কেরাম যখন এমন মহামারীতে আক্রান্ত হয়ে গেছে, নতুন দেশে নিজেদেরকে খাপ খাইতে পারতেছে না, মিলাইতে পারতেছে না, পরিবেশের সাথে তাদের মিলতেছে না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করলেন, আল্লাহুম্মা লান শাইবাতা ইবনে রবিআ ওয়া উতবাতা ইবনে রবিআ ওয়া উমাইয়াতা ইবনে খালফ কামা আখরাজুনা মিন আরদিনা ইলা আরদিল ওয়াবা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন, হে আল্লাহ, আল্লাহুম্মা লান শাইবাতা ইবনে রবিআ ওয়া উতবাতা ইবনে রবিআ ওয়া উমাইয়াতা ইবনে খালফ। হে আল্লাহ, শাইবা ইবনে রবিআ, উতবা ইবনে রবিআ, উমাইয়া ইবনে খালফ, এদের প্রতি আপনি অভিসম্পাত বর্ষণ করুন, লানত বর্ষণ করুন, এদেরকে ধ্বংস করে দেন। কামা আখরাজুনা মিন আরদিনা ইলা আরদিল ওয়াবা। তারা যেমনি ভাবে আমাদেরকে আমাদের নিজের দেশ, নিজের মাতৃভূমি আমাদেরকে ছাড়তে বাধ্য করেছে জুলুম নির্যাতন করে, একটা মহামারীতে আক্রান্ত মদিনা ইয়াসরিবে আসার জন্য তারা আমাদেরকে অত্যাচার করেছে। তাদের অত্যাচারে অতিষ্ঠ হইয়া আমি সহ সাহাবায়ে কেরাম নিজের মাতৃভূমি দেশ ত্যাগ কইরা মক্কা ছাইরা মদিনায় চলে আসছে। তাদের কারণে আল্লাহ আপনি তাদেরকে ধ্বংস করেন, তাদের উপরে অভিশাপ দেন, তাদেরকে আপনি শেষ করে দেন। দোয়াটা কি শক্ত হয়েছে না হালকা হয়েছে? কতটুকু কষ্ট পাইলে পরে একজন আরেকজনের বিরুদ্ধে এত কঠিন দোয়া করতে পারে, বদদোয়া দিতে পারে। আমরা তো একটা সময় বদদোয়া দিছি, স্বৈরাচারের বদদোয়া দিছি না? স্বৈরাচার আমলে আলেম ওলামারা যখন অত্যাচার অতিষ্ঠ হয়ে গেছে, নির্ভয় নিবৃত্তে যেভাবেই হোক যার যার অবস্থান থেকে আমরা স্বৈরাচার হটানোর জন্য আল্লাহর কাছে কত দোয়া করছি আমরা। জুলুম এমন একটা জিনিস, এটা আস্তে আস্তে এটা বাড়তে থাকে।
প্রকট আকার ধারণ করে, আপনি বুঝতেই পারবেন না কখন আপনার ধ্বংস চলে আসছে। নবীজি তাদের জন্য যখন আল্লাহ তাদেরকে ধ্বংস করেন এই নেতাগুলোর কারণে, এই লিডারগুলোর কারণে, আমি সহ আমার সাহাবায়ে কেরাম নিজের দেশে থাকতে পারে নাই। আজকে এমন একটা মহামারীতে আক্রান্ত দেশে আমরা অবস্থান করতেছি, আবহাওয়ার সাথে আমাদের মিলতেছে না, পরিবেশের সাথে মিলতেছে না। এখনকার পানির অবস্থা ভালো না, পানিও খাইতে পারতেছে না, সবাই অসুস্থ হয়ে পড়তেছে, ডায়রিয়া, কলেরা, প্রচন্ড জ্বরে আক্রান্ত হয়ে গেছে। এই কষ্ট আর সহ্য হচ্ছে না। আল্লাহ ওই জালেমদেরকে আপনি ধ্বংস করে দেন। এরপর আল্লাহ রাসূল দোয়া করলেন, সুম্মা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহুম্মা হাব্বিব ইলাইনা আল-মাদিনাতা হুব্বিনা মাক্কাতা আও আসাদ্দা। হে আল্লাহ, আপনি আমাদের জন্য মদিনাবাসীর প্রতি, মদিনার প্রতি ভালোবাসা বৃদ্ধি করে দেন। আমরা যেন আমাদের পূর্বের মক্কাকে যেমন ভালোবাসতাম এমন ভালোবাসা আমাদের অন্তরে জাগিয়ে দেন, যেন মদিনাকে আমরা সেরকম ভালোবাসতে পারি। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আও আসাদ্দা, শুধু সমপরিমাণ ভালোবাসা নয়, মক্কাকে যেমন ভালোবাসতাম তার চেয়েও বেশি ভালোবাসা যেন আমরা মদিনাকে বাসতে পারি, সেই তৌফিক দান করেন। কারণ মক্কায় যাওয়ার তো এখন আর সুযোগ নাই, এখানেই থাকতে হইব, মরি বাসি, খাই না খাই, সুস্থ থাকি অসুস্থ থাকি, এখন আমাদেরকে মদিনাতেই থাকতে হবে, মক্কায় যাওয়ার কোনো সুযোগ আপাতত নাই। কাজে মক্কাকে যেমন আমরা ভালোবাসতাম, আমাদের দেশকে যেমন ভালোবাসতাম, এখন আমাদেরকে মদিনাকেও যেন তেমন ভালোবাসতে পারি, বরং তার চেয়েও বেশি ভালোবাসতে পারি, এমন তৌফিক আমাদেরকে দান করেন। আল্লাহুম্মা বারিক লানা ফি সাইনা ওয়া মুদ্দিনা ওয়া সাহহিহ লানা ওয়ানকুল হুম্মাহা ইলাল দুফা। আমরা অনেক সময় যখন খাবার পাকাই, মেহমান দাওয়াত দেই, অথবা কোনো জায়গায় গেছি, টাকা পয়সা সাথে আছে, যে পরিমাণ টাকা পয়সা থাকে, টাকা পয়সা আর বেশি দিন থাকবে না, শেষ হয়ে যাবে, খরচ হয়ে যাবে, কিন্তু সামনে তো আগাইতে হবে, টাকা পয়সা দরকার, খাবারের দরকার। দোয়া করে, আল্লাহ যে পরিমাণ টাকা পয়সা অর্থ সম্পদ আমাদের কাছে আছে, আল্লাহ এই সম্পদের মধ্যে আপনি বরকত দেন, টাকা পয়সার মধ্যে বরকত দেন, যেন অল্প টাকার মাধ্যমে অনেক দিন অতিবাহিত করতে পারি, এরকম দোয়া করি কিনা? সাহাবায়ে কেরাম, নবীজি সহ সাহাবায়ে কেরাম যারা মক্কা থেকে যে যতটুকু পাচ্ছিল, সাথে খাবার দাবার, টাকা পয়সা আনার, এগুলো নিয়ে যখন মদিনাতে চলে আসছে, এখানে তো খাইতে হইব না, কিন্তু টাকা পয়সা এগুলো তো নাই, শেষ হয়ে গেছে। দোকান থেকে জিনিস কিনতে গেলে তো টাকা লাগবে, বাকি তো দিব না নতুন জায়গায়। নবীজি দোয়া করছেন, আল্লাহুম্মা বারিক লানা ফি সাইনা ওয়া মুদ্দিনা। আল্লাহ আমাদের টাকা পয়সা, স আর মুদ ওই এলাকার একটা মুদ্রা, তৎকালীন সময়ে এই মুদ্রার নাম হচ্ছে স আর মুদ। আল্লাহ এই সমস্ত আমাদের টাকা পয়সা, হ্যাঁ, স আর মুদের মধ্যে আপনি বরকত দান করেন। ওয়া সাহহিহা লানা, আর এই যে মদিনার অনুকূল পরিবেশে আমরা বসবাস করতেছি, আমাদেরকে সুস্থতা দান করেন, সুস্থ সবল রাখেন, যেন আমরা মদিনাতে সুস্থ সবল অবস্থায় বসবাস করতে পারি। আর দোয়া করেন, আল্লাহ মদিনার জমিনে মহামারীতে আক্রান্ত হয়ে গেছে, সাহাবীরা অসুস্থ হয়ে গেছে, জ্বরের প্রকোপ বেড়ে গেছে, আল্লাহ সবাই আক্রান্ত জ্বরে হয়ে গেছে। আয় আল্লাহ, এই যে মহামারী, এই মহামারী গুলোকে আপনি এখান থেকে পরিবর্তন কইরা ওয়ানকুল হুম্মাহা ইলাল দুফা, মদিনা থেকে দূরবর্তী একটা জায়গা, নাম হলো জুহফা, নাম কি? জুহফা নামক এলাকা, এই মহামারী, এই অসুস্থতাকে, জ্বরকে, প্রকোপকে আপনি মদিনা থেকে সরাইয়া জুহফা নামক জায়গায় আপনি স্থানান্তর করে দেন। নবীজি আল্লাহ তাআলার কাছে দোয়া করছে, আল্লাহ দোয়া কবুল করবেনি? আল্লাহ তাআলা দোয়া কবুল করছে। ওইখান থেকে মহামারীগুলো দূর হয়ে গেছে,
সাহাবায়ে কেরাম সুস্থ হয়ে গেছে, মদিনার পরিবেশ অনুকূলে চলে আসছে, এখানে বসবাস করার উপযোগী হয়ে গেছে। এখন সাহাবায়ে কেরাম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে নিয়ে মদিনাতে সুখে শান্তিতে বসবাস করতে লাগলেন। সুবহানাল্লাহ। নবীজি যখন মদিনায় গেলেন, মদিনায় যাওয়ার পরে ওইখানে গিয়ে দেখলেন মানুষগুলো তিন শ্রেণীতে বিভক্ত হয়ে গেছে। কয় শ্রেণী? খেয়াল করেন, কয় শ্রেণী? এই যে নবীজির কাহিনী বলতেছি, নবীজির জীবনী বলতেছি, এর মধ্যে শিক্ষা আছে না নাই? আল্লাহ তাআলা বলছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, নিশ্চয় তোমাদের জন্য রয়েছে রাসূলুল্লাহর জীবনীতে উত্তম আদর্শ। নবীজিকে যদি অনুসরণ করতে চান, নবীজি কখন কোন কাজটা কিভাবে করছে, আমাদের জীবনে এমন কিছু কাজ আছে যে কাজগুলো নবীজির আদর্শের সাথে মিলায়া করতে হবে, নাকি? আমরা তো শুধু আদর্শ খুঁজি খাবারের মধ্যে, বিসমিল্লাহ করে খাওয়া লাগবো, দস্তরখান বিছায়া খাইতে হইব, এগুলা এই কাজগুলো করলে এত অসুবিধা হয় না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীটা জীবন্ত কুরআনের মতো। আমাদের আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহাকে জিজ্ঞাসা করা হয়েছিল যে নবীজির আদর্শ কি, নবীজির আদর্শ কি, নবীজির জীবন আচরণ কেমন। আমাদের আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা তখন তাদেরকে বলতেন, নবীজি কেমন, নবীজির আদর্শ কি তোমরা জানো না? তোমরা কি কোরআন পড়ছো না? কহ কোরআন পড়ছি। কোরআনটাই হলো নবীজির আদর্শ। সুবহানাল্লাহ। নবীজি মক্কা ছেড়ে, মক্কা দেশ ছেড়ে মদিনা দেশে আসছে। কোথায় আসছে? মদিনায়। ওইখানে গিয়ে দেখেন মানুষগুলো তিন শ্রেণীতে বিভক্ত। কয় শ্রেণীতে? আমাদের এই দেশের মানুষ কি এক শ্রেণী না বিভিন্ন শ্রেণী? আমাদের দেশে মুসলমান বেশি, ঠিক কিনা? ইহুদি আছে না নাই? খ্রিস্টান, মুশরিক, হিন্দু, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ একটা দেশে বসবাস করে। নবীজিও মদিনাতে যখন গেলেন, গিয়ে দেখলেন ওইখানেও বিভিন্ন শ্রেণী পেশা, ধর্ম, গোত্রের, বংশের মানুষ মদিনাতে বসবাস করে। কিন্তু অধিকাংশ মানুষই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে হাত রেখে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার এই ব্যবস্থাটাকে উন্নীত করার লক্ষ্যে মুসলমানদেরকে নিয়ে একটা স্বাধীন, সার্বভৌম ইসলামী রাষ্ট্রের রূপরেখা দাঁড় করালেন। কিসের রূপরেখা? ইসলামী রাষ্ট্রের রূপরেখা। আজকাল তো ইসলামী রাষ্ট্রের কথা বললে গা জ্বলে। ইসলামের আবার রাষ্ট্র কি বলে কিনা এরকম? ধর্ম জানে না, বুঝে না দেখে এই কথাগুলো বলে। যারা কথাগুলো বলে এরাও দেখবেন মৌসুমী নামাজ পড়ে। মৌসুমী ফেব্রুয়ারি 12 তারিখে নির্বাচন, দেখবেন এখন মুসল্লি বেশি হইব। ইসলামী রাষ্ট্রের রূপরেখা কি হতে পারে? মদিনাকে ইসলামীকরণ, কোরআন এবং সুন্নাহ মতে চালানোর মতো একটা ব্যবস্থাপনা রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করলেন। কিন্তু মদিনার মানুষ তো সব মুসলমান না। ইহুদি আছে, খ্রিস্টান আছে, মুশরিক আছে, বিভিন্ন দল উপদল গোত্রে মদিনা বাসী ভরপুর। ওইখানে বংশে বংশে মারামারি, এটা নিত্য দিনের একটা খেলা আছে। কার বংশ কারে ফিরাইয়া সবার আগে থাকতে পারবো, নেতৃত্ব দিতে পারবো। নবীজির হিজরতের কয়েক বছর আগে ইয়াসরিবের বা মদিনার সবচেয়ে বড় দুইটা দল ইহুদি দল। কি দল? দুই দলের মধ্যে যুদ্ধ হয়েছে।
একটা হলো খাজরাজ আর একটা হলো আউস। আউস গোত্র আর খাজরাজ গোত্র উভয়টাই ইহুদি গোত্র। এই উভয় ইহুদি গোত্রের মধ্যে বিশাল বড় একটা ঝগড়া। এই ঝগড়াগুলো মেটানোর জন্য অনেক সময় এলাকার নেতৃস্থানীয় নেতা পর্যায়ে যারা আছে এরা কিন্তু এই ঝগড়াগুলো মেটায় কিনা মেটায়। যাদের মধ্যে নেতৃত্বের কিছু লোক আছে এরা দেখুন আগ বাড়াইয়া উভয় পক্ষে যে কোনো একটা কথা বললেই হোক একটা সমাধানের পথে নিয়ে যায়। তো ওই বুয়াস যুদ্ধ যেটা আউস এবং খাজরাজ এই দুই বংশের মধ্যে ছিল, এরা যুদ্ধকালে এই উভয় দলের মধ্যে একটা সমঝোতা, একটা মিল করাইয়া দিছিল তৎকালীন মুশরিকদের লিডার আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল। নামটা খেয়াল রাখবেন, আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল। এই চরিত্রের মতো মানুষ বর্তমানেও আছে। যেহেতু উভয় দলের মধ্যে তার এখন একটা গ্রহণযোগ্যতা বৃদ্ধি পাইছে, আউস গোত্র খাজরাজ গোত্র এই দুই গোত্রের সমস্যা সমাধান সে করে দিছে। তো উভয় গোত্র তো তার প্রতি একটু সহানুভূতিশীল। সামনে নির্বাচন করলে হ্যাঁ পাস, কথা ঠিক নেই? কারণ উভয় গোত্র এখন তার প্রতি কি নমনীয়। হ্যাঁ, বিশাল বড় একটা যুদ্ধ থেকে সবাই বাঁচাইয়া দিছে, রক্তপাত হয় নাই। এখন তার মনে মনে একটা আকাঙ্ক্ষা জাগছে এরকম ওই আউস গোত্র আর খাজরাজ গোত্র ওই বংশের লোকেরা মিল্লা চিন্তা করছে, যেহেতু আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল আমাদের মধ্যকার বিরাট ঝগড়াটা সমাধান করে দিছে, তা আমরা তার একটা সম্মাননা দেই। কি দেয়? সম্মাননা দেই। বিশাল বড় একটা প্যান্ডেল করি, এলাকার সব মানুষকে দাওয়াত দেই, আর ভবিষ্যৎ লিডার হিসাবে, আমাদের নেতা হিসাবে, এই ইয়াসরিবের প্রধান হিসাবে আমরা তারা নির্বাচিত করব। আর আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল তার মনের ভিতরেও এমন একটা আকাঙ্ক্ষা ছিল যে আমি অল্প কিছুদিনের মধ্যেই ইয়াসরিবের প্রধানমন্ত্রী। আকাঙ্ক্ষাটা কার? আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল। সে কিন্তু মুশরিক। সে কি মুশরিক? তার জন্য প্যান্ডেল করবে, যারা প্যান্ডেল বানায় এদের সাথে কথাবার্তা হয়ে গেছে, মাঠটা কোন জায়গায় হইব মাঠও সিলেক্ট হয়ে গেছে, এবং তারা যে সম্মাননা দিব তৎকালীন সময় বিরাট একটা রাজ মুকুট বানানো হতো লিডারদের জন্য, তার জন্য এরকম মুকুটও বানানো হয়ে গেছে। খালি সময় হবে, মিটিং হবে, সমাবেশ হবে, স্টেজে নিয়ে তার এই রাজ মুকুট পরায়া ইয়াসরিব বা মদিনার সবচেয়ে বড় লিডার বা মদিনার রাষ্ট্রপ্রধান প্রধানমন্ত্রী তারা বানায় দিবে। এমন মুহূর্ত খালি আসবে ভাব, এমন একটা সময়। ওই সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাতে হিজরত করে চলে আসছে। যে মাত্র নবীজি মদিনাতে চলে আসছে, নবীজির আদর্শ দেখা মানুষ মুসলমান হতে লাগলো, তখন ওই আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুলকে যে মুকুট পরানোর কথা ছিল, বিশাল সমাবেশ কইরা তারে যে একটা সম্মাননা দেওয়ার কথা ছিল, এগুলো সবাই ভুলে গেছে। আর এই দিক দিয়ে আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল মনে মনে রাখতেছে, নবীজির উপরে তার অনেক রাগ খুব, তার কারণে এই মুকুটটা নিতে পারলাম না, প্রধানমন্ত্রী আর হইতে পারলাম না। তো ওইখানে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনাতে গিয়া এই তিন শ্রেণীর লোক পাইলেন। এক শ্রেণীর লোক যারা নবীজির সংস্পর্শে থাইকা সাহাবী হইছেন, আনসার এবং মুহাজির। মক্কা থেকে যারা মদিনাতে হিজরত করছে এদেরকে বলা হয় মুহাজির। আর মদিনায় যাওয়ার পরে মদিনার স্থায়ী বাসিন্দা যারা মুসলমান ছিল
এরা মুহাজিরদেরকে সাহায্য করছে, সহযোগিতা করছে, থাকার জায়গা দিচ্ছে, খাবারের ব্যবস্থা করছে, তার চিকিৎসার ব্যবস্থা করছে, তার সুখে দুঃখে পাশে রয়েছে। তাদেরকে বলা হয় আনসার। কি বলা হয়? আনসার। তাইলে সাহাবীদের মধ্যে এখানে দুইটা শ্রেণী, একদল সাহাবী মুহাজির, আরেক দল সাহাবী কি আনসার। এই একটা দল, এক শ্রেণী সাহাবীদের দল। আরেকটা শ্রেণী ছিল মদিনার স্থায়ী বসবাসকারী মুশরিক সম্প্রদায়। মদিনায় স্থায়ী বসবাসকারী মুশরিক, তাদের আদি নিবাস, আদিকাল থেকে তারা এই মদিনাতে বসবাস করে আসতেছে, কিন্তু মুশরিক, আল্লাহর সাথে শিরিক করে, মূর্তির পূজা করে, সূর্যের পূজা করে, আগুনের পূজা করে, গাছের পূজা করে, যে উপকার করে তার পূজা করে, এই মুশরিক। এদের মধ্যে, এই মুশরিকদের মধ্যে আবার দুই শ্রেণী। এক শ্রেণীর মুশরিক ছিল এরকম, যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অপছন্দ করে ঠিক, কিন্তু নবী সহ মুসলমানদের কোনো ক্ষতি করার সাহস তাদের নাই, কারণ তারা দুর্বল হয়ে গেছে, মুসলমানের সংখ্যা কি হয়ে গেছে, বেড়ে গেছে। ঢাকা শহর যারা থাকে অধিকাংশই কিন্তু ঢাকার বাইরের লোক, স্থানীয় মানুষ খুব কম, স্থানীয় মানুষ খুব কম। এরা দেখবেন মনে মনে বাহিরের লোকদেরকে ঘৃণা করে ঠিক, কিন্তু কিচ্ছু করার কি পায় না, সুযোগ পায় না, ওই সাহস তাদের নাই। তো মদিনাতেও মুশরিক যারা আদি নিবাস, আগ থেকে বসবাস করতেছে, এই মুশরিকদের অন্তর্ভুক্ত একজন ব্যক্তি হলো আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল। তো মদিনার তিন শ্রেণীর, এক শ্রেণী হলো মুসলমান সাহাবায়ে কেরাম, আরেক শ্রেণী হলো মদিনার মুশরিক, আরেকটা শ্রেণী হলো ইহুদি সম্প্রদায়। কোন সম্প্রদায়? ইহুদি সম্প্রদায়। আপনি খেয়াল করেন, আমাদের দেশ সহ সমগ্র পৃথিবীর রাষ্ট্রপ্রধানদের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই প্রেক্ষাপটটা খুবই গুরুত্বপূর্ণ। রাষ্ট্র যেই চালাক, যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই প্রেক্ষাপট থেকে সবক নিয়ে রাষ্ট্র পরিচালনা করতে পারে, ওই রাষ্ট্রে কোনো খুনাখুনি, রাহাজানি, সন্ত্রাস, চাঁদাবাজি এগুলো চলবে না, হবে না। এক শ্রেণী হলো মুসলমান, আরেক শ্রেণী হলো মদিনার আদি বসবাসকারী মুশরিক, আরেক শ্রেণী হলো ইহুদি। এরা রোমান দেশ থেকে বিতাড়িত ছিল, বর্তমান যে ইতালি, বর্তমান ইতালি, এই ইতালির থেকে ওইখানকার রাজা বাদশাদের অত্যাচারে তারা, ইহুদি তো এরা সব জায়গায় ঝামেলা করে, মারামারি করে। ইতালির বাদশা তৎকালীন সময়ে তাদেরকে ওই রোমান থেকে বের করে দিছিল, পরে এরা এই মদিনাতে আইসা বসতি স্থাপন করছে, একজন, দুইজন, তিনজন করে আস্তে 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 এদেরও মোটামুটি ভালো একটা জনসংখ্যা মদিনাতে বৃদ্ধি পাইছে। এরাও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রচন্ড রকমের ঘৃণা করত। তো মদিনার তিন শ্রেণীর লোকের মধ্যে মুসলমানদের একটা গ্রুপ সাহাবায়ে কেরাম, আরেক শ্রেণী মুশরিক, আরেক শ্রেণী হলো ইহুদি। তিন শ্রেণীর মধ্যে সবচেয়ে নিকৃষ্ট প্রকৃতির মানুষ ছিল ইহুদিরা, আর সবচেয়ে উৎকৃষ্ট উত্তম সম্প্রদায় মানুষ হলো মুসলমানেরা। আর তৎকালীন মুশরিকরা ছিল মধ্যম পর্যায়ের। রাসূলুল্লাহকে ভালোবাসতো না ঠিক, কিন্তু মনে মনে নবীজিকে কি করত, ঘৃণা করত। এখন এই মদিনা রাষ্ট্র পরিচালনা করতে হলে এই তিন শ্রেণীর লোকের মধ্যে একটা সমন্বয় করা দরকার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন সাহাবায়ে কেরামদেরকে ডাকলেন, কি করা যায়। আনসার এবং মুহাজির, আগে সাহাবীদেরকে ডাকছেন নবীজি, সাহাবীদেরকে ডাইকা পরামর্শ করতেছেন, এক একটা দলকে এক এক সময় ডাকবেন। প্রথমে ডাকতেছে সাহাবীদেরকে, আনসার এবং মুহাজির। দ্বিতীয় পর্যায়ে মুশরিক, মদিনার আদি নিবাস যারা ছিল মুশরিক, তাদেরকে ডাকছেন। তৃতীয় পর্যায়ে ইহুদি সম্প্রদায় যারা ছিল তাদেরকে ডাকছেন। মত বিনিময় করছেন যে এই দেশটাকে সুন্দরভাবে আমরা সাজাতে চাই, এই দেশের মধ্যে শান্তি শৃঙ্খলা যেন বজায় থাকে, এরকম একটা ব্যবস্থা করতে চায়, তোমাদের পরামর্শ দরকার। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
সর্বপ্রথম যখন সাহাবীদেরকে ডাকলেন, সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ডাকে সাড়া দিলেন। আনসার এবং মুহাজির দুই দল দুই দিকে। নবীজি তাদের মধ্যে ভ্রাতৃত্বের বন্ধন সুদৃঢ় করলে কি উপকারিতা এই বিষয়ে বয়ান করলেন। মুহাজিররা মক্কা ছেড়ে মদিনাতে আসছে, তাদের মা বাপ, জায়গা সম্পত্তি, টাকা পয়সা, খাবার দাবার, স্ত্রী সন্তান সাথে নাই, তারা তো এখানে একাকী অবস্থায় আছেন। আনসারদেরকে তখন বলছেন, তোমরা যদি তাদেরকে সহযোগিতা করো, সাহায্য করো, আল্লাহ তাআলাও তোমাদেরকে সাহায্য করবেন। সুবহানাল্লাহ। নবীজি তাদের মধ্যে ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ করলেন। আনসার এবং মুহাজিরদেরকে উভয় দিকে ভাই ভাই বলে ঘোষণা করলেন। মদিনার সাহাবীরা মক্কার সাহাবীদেরকে সহযোগিতা করলেন, এমন ভাবে করছেন, নবীজি এমন আইন করে দিয়েছে তাদেরকে যে কোন আনসার যদি মারা যায়, মুহাজিরকে যে আনসার সাহাবীর সাথে ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ করে দিছে, যদি ওই আনসার সাহাবী মারা যায়, তাহলে আনসার সাহাবীর সম্পত্তিতে মুহাজির সাহাবীরও অংশ পাবে। তার মানে ভ্রাতৃত্বের সম্পর্কটা কি এটা খুব ঠুনকো বিষয় নাকি খুব মজবুত? কথা বলেন না কেন? খুব মজবুত ঈমানী বন্ধন। রক্তের সম্পর্কের চেয়েও বিশেষ সম্পর্ক হলো ঈমানী সম্পর্ক। রক্তের সম্পর্কের চেয়েও বেশি দামি সম্পর্ক হলো ঈমানী সম্পর্ক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সাহাবী, আনসার এবং মুহাজিরদের মধ্যে ভ্রাতৃত্বের সম্পর্ক গড়ে দিলেন, আনসারদের সম্পত্তিতে পর্যন্ত ওয়ারিস তাদেরকে বানায়া দিলেন। আনসার সাহাবীরাও আনন্দ চিত্তে কোনো বিদ্রোহ না করে নবীজির কথা মেনে নিলেন। মুহাজিরদেরকে সব দিক দিয়ে সাহায্য সহযোগিতা ওনারা করতে লাগলেন। সুবহানাল্লাহ বলবেন না? আমরা তো নিজের আপন মায়ের পেটের ভাইয়ের সাথে সম্পর্ক ঠিক রাখতে পারি না, নিজের বাবার সাথে সম্পর্ক ঠিক রাখতে পারি না, কিন্তু তারা কি করলেন? ঈমানের দিকে তাকায়া, ঈমানী সম্পর্কের কারণে আল্লাহ তাআলা তাদের মধ্যে এমন মুহাব্বত, এমন ভালোবাসা সৃষ্টি করে দিলেন যে ভালোবাসাটা কিয়ামত পর্যন্ত থাকবে। আখিরাতে ভালোবাসার কারণে আল্লাহ তাআলা তাদেরকে জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ। একজন সাহাবী হযরত আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার সাথে একজন মুহাজিরের সম্পর্ক গড়ে দিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি বলেন, আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, লাম্মা কদিমনাল মাদিনাতা আখা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইনি ওয়া বাইনা সাদ ইবনে রবি। তিনি বলেন, যখন আমরা মদিনাতে হিজরত করলাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার সাহাবী সাদ ইবনে রবির সাথে আমাদের দুজনের মধ্যে ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ করে দিলেন। মক্কা থেকে হিজরত করেছেন আব্দুর রহমান ইবনে আউফ, মদিনার সাহাবী হযরত সাদ ইবনে রবি, এই দুইজনের মধ্যে রাসূলুল্লাহ ভালোবাসার সম্পর্ক করে দিলেন, ভ্রাতৃত্বের সম্পর্ক করে দিলেন। ভ্রাতৃত্বের সম্পর্ক করে দেওয়ার পরে মদিনার সাহাবী সাদ ইবনে রবি রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কার মুহাজির সাহাবী আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, ইন্নী আকতারুল আনসারি মালান ফাকসিমু লাকা নিসফা মালি ওয়ানজুর আইয়া যাওজাতাইয়া হাবিতা নাযালতু লাকা আনহা ফাইদা ক্বাল্লাত তাযাওয়াজতাহা। দেখেন কি সুন্দর কথা তিনি বলছেন। মদিনার সাহাবী রাসূলুল্লাহর বয়ান শুনে, রাসূলুল্লাহর কথা শুনে আমল করার জন্য এমন উৎসাহী হয়ে গেলেন, দুস্থ থাকলেন হযরত মুহাজির সাহাবী আব্দুর রহমান ইবনে আউফের সাথে। তিনি বললেন, হে ভাই আব্দুর রহমান ইবনে আউফ,
আল্লাহ রাসূল তোমার সাথে আর আমার মধ্যে একটা ভ্রাতৃত্বের সম্পর্ক করে দিয়েছেন। আমি এই সম্পর্ক আমি আনন্দ চিত্তে মেনে নিয়েছি। ভাই আমার আব্দুর রহমান ইবনে আউফ, শোনো, এই জায়গাগুলো আমার, বিশাল জায়গা জুড়ে আমার অবস্থান, এখানে আমার ক্ষেত খামার আছে, ওইখানে আমার বাড়ি আছে, তুমি দেখো কোন কোন জায়গাগুলো তোমার পছন্দ হয়, ওই জায়গাগুলোর অর্ধেক আমি তোমাকে দিয়ে দিলাম। আর 1 ইঞ্চি জায়গায় তো আমরা দিই না, মারামারি কাটাকাটি করি। 1 ইঞ্চি জায়গা নিয়ে আমার আছে না নাই? কতক্ষণ নাকি আছে না নাই? এখান থেকে শিক্ষা নিতে হবে না? ভ্রাতৃত্বের সম্পর্ক আল্লাহ রাসূল কেন করলেন? এই ওয়াজগুলো আমরা কেন করি? আমরা এই মিম্বর থেকে তো সুদ ঘুষের বিরুদ্ধে কথা বলি, যারা জায়গা জমি অন্যায় ভাবে দখল করে আত্মসাৎ করে তাদের বিরুদ্ধে কথা বলি, যারা ঘুষ খায় তাদের বিরুদ্ধে কথা বলি, সন্ত্রাসের বিরুদ্ধে কথা বলি, যারা মাদক সেবন করে মদ খায় গাঁজা খায় তাদের বিরুদ্ধে কথা বলি কিনা? কথা বলি। কিন্তু দেখেন আল্লাহ রাসূল ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ করলেন। সে আয়েশা বলতেছে, আমার যত জায়গা আছে, ইন্নী আকসারুল আনসারি মালান ফাআকসিমু লাকা নিসফা মালি। আয়েশা বলতেছেন যে আমার এই সম্পত্তির অর্ধেক তোমার মধ্যে বন্টন করে দিয়ে দিলাম, তুমি নিয়ে যাও অর্ধেক। খালি এটা না তো, সম্পত্তি না তো খালি, এরপরে কথাটা শুনেন না, অনেকের কাছে খারাপও লাগতে পারে, কিন্তু এরপরে কথাটা দেখেন, কেউ এখন স্যাক্রিফাইস করবে না ইসলামের জন্য, আমি আপনিও করবো না। তো সাহাবায়ে কেরাম ইসলামের জন্য সে স্যাক্রিফাইস করছে, নিজেকে উৎসর্গ করে দিয়েছে, এর বিন্দু পরিমাণ স্যাক্রিফাইস আমার আপনার মধ্যে নাই, থাকবেও না কিয়ামত পর্যন্ত। দেখেন এরপরে কি বলছে, বলেন। হযরত সাদ ইবনে রবি রাদিয়াল্লাহু তাআলা আনহু 2 জন স্ত্রী। কয়জন? 2 জন স্ত্রী। 2 জন স্ত্রীকে আব্দুর রহমান ইবনে আউফের সামনে বললেন, আব্দুর রহমান ইবনে আউফকে বললেন, উনজুর আইয়া যাওজাতাইয়া, হে ভাই আব্দুর রহমান ইবনে আউফ, তুমি তো তোমার দেশ ছেড়ে এখানে আসছো, একাকী চলে আসছো, ধন সম্পদ তোমার কাছে নাই, কিন্তু তোমার তো বিবাহ করা দরকার। আমার 2টা স্ত্রী আছে, 2টা স্ত্রীর মধ্য থেকে কোন স্ত্রীটা তোমার কাছে ভালো লাগে তুমি বলো, তোমার পছন্দ হয় রে, ওই স্ত্রীকে আমি তালাক দেব, ওই স্ত্রীকে তালাক দেব। হাবিতা নাযালতু লাকা আনহা, তোমার জন্য আমি আমার ওই স্ত্রীকে তালাক দেব। ফাইদা হাল্লাত তাযাওয়াজতাহা, যখন তালাক দেওয়ার পরে সে ইদ্দত পালন করবে, এরপরে তুমি আমার ওই স্ত্রীকে তুমি বিবাহ করবে। সুবহানাল্লাহ বলেন না? অনেকে মনে মনে করছে এটা আবার কত হইল, নিজের বউ দিলেছে আরেকজনে। আরে তৎকালীন সময়ের স্ত্রীরাও ইসলামের জন্য এমন উৎসর্গ করছে, নিজের জীবন উৎসর্গ করছে। আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন তার আনসার সাহাবীকে বললেন, লা হাজাতা লি ফি যালিকা, হাল মিন সুকিন ফিহি তিজারাতান, ক্বালা সুকু ফাতাইনুকা। তিনি বললেন, না, আপনার স্ত্রী বিবাহ করা আমার দরকার নাই, আপনি অনেক উদারতা দেখাইছেন, আল্লাহ তাআলা আপনাকে জাযায়ে খায়ের দান করুন। উনি স্ত্রী বিবাহ না করে বলছে, সবচেয়ে ভালো হয় আমাকে একটা বাজার দেখায় দেন, বাজারে যাই। বাজার থেকে তিনি যাইয়া এই পরিবারের জন্য অনেক বাজার সদাই কইরা আইনা দিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। এর কিছুদিন পরে আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনাতে আরেকজন আনসারী মহিলাকে বিবাহ করলেন। বিবাহ করে যখন তিনি বাজার থেকে আসতেছিলেন, তার শরীরের মধ্যে, চেহারার মধ্যে কিছু হলুদ রঙের একটা চিহ্ন দেখা গেছে। বিয়ের মধ্যে হলুদ দেয় না, কিছু হলুদ রঙের কিছু চিহ্ন দেখা গেছে, মানে হচ্ছে যে বিয়ে করছে এমন একটা চিহ্ন তার মধ্যে পরিলক্ষিত হয়েছে। فقال رسول الله صلى الله عليه وسلم تزوجت قال نعم। নবীজি এই সাহাবীকে জিজ্ঞাসা করলেন, ও আব্দুর রহমান ইবনে আউফ, তুমি কি বিবাহ করছো কিনা, তোমার মধ্যে তো এমন চিহ্ন দেখা যায়। আব্দুর রহমান ইবনে আউফ বললেন, নাম, জি হ্যাঁ হুজুর, আমি বিবাহ করেছি। দেখেন নবীজির সাথে এরা হিজরত করছে, সাহাবী বিবাহ করছে, নবীজিরে জানাইছি না, নবীজিরে জানাইছি না, এখন থেকে শিক্ষাটা নেন না।
এখানে যদি কেউ কোনো কারণে তার নিজের প্রয়োজনে বিবাহ করে আর কোনো কারণে যদি না জানায় আমাদের সমাজে, তার তো বাড়িতে জায়গা নাই, নেতা হইলে কি তুই আমার পূর্বী না, তুই বিয়া করতে আমার জানাইছিস না, কবি কিনা এরকম। সাহাবী বলতেছেন জি হুজুর আমি তো বিয়া করছি। দেখেন নবীজি বিবাহ করলে বিবাহের হক আছে না নাই? নবীজি তখন বলতেছেন কলা ওমান, কারে বিয়ে করছ? সাহাবী বলতেছেন কলা ইমরাতান মিনাল আনসার, আনসারী একজন নারীকে আমি বিবাহ করেছি। তারপর নবীজি বলতেছেন কলা কাম সুক্তা, বিবাহ যে করেছ মোহর কত দিছ? মোহর সুবহানাল্লাহ বলবেন না? মোহর কতটুকু দিছ? মোহর যে যতটুকু দিতে পারবে, তার সামর্থ্য যতটুকু আছে এতটুকু তার মোহর দেওয়া লাগবে। মানে আমরা দিতাম পারি না এক টেহা বা এক টেহা দিয়ে বিয়া করা, মোহর দেবে যে 10 লাখ 5 লাখ, হ্যাঁ দিতে পারে না, দুইটা ইনকামই করে না, দিব কেমনে? এমন হয় কি হয় না? এগুলো একটা জুলুম, এই পোলার প্রতি একটা জুলুম এগুলা। যে যে দিতে পারবে এমন মোহর নির্ধারণ করতে হবে। তখন সে বলছে দেখেন কলা জিনাতা নাওয়াতিন মিন যাহাবিন আও রাআতান মিন যাহাব, হুজুর আমি কিছু খেজুরের আটি পরিমাণ, খেজুরের একটা আটি আছে না, একটা খেজুর যতটুকু খেজুর হয় একটা আটিতে, একটা আটিতে যতগুলো খেজুর হয় এক আটি পরিমাণ স্বর্ণ আমি তার মোহর দিয়েছি। সুবহানাল্লাহ। তার মানে আব্দুর রহমান ইবনে আওফ বড় লোক আছেন, সাথে যা নিয়ে গেছে মোটামুটি ভালো দিন চলতে পারবো, অনেক বড় লোক আছেন। তখন নবীজি বলতেন ক্বালা লাহুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আউলিম ওয়ালাউ বিশাতিন, বিয়াত করছ মোহর দিছ, তা আমরা কিছু খাওয়াইতা না? সুবহানাল্লাহ বলেন। আমরা কিছু খাওয়াইতা না? উলিমা, নবীজি বলতেছেন আউলিম ওয়ালাউ বিশাতিন, তাহলে তুমি এখন উলিমা করবা যদিও একটা বকরির বাচ্চা দেয়া হোক। সুবহানাল্লাহ বলেন। আমরা উলিমা করি, উলিমা বুঝি না, আমরা বৌবাদ বুঝি। কি বুঝি? উলিমা হলো বিবাহ পরবর্তী সময়ে ছেলের বাড়িতে যে অনুষ্ঠান করা হয়, খাবারের অনুষ্ঠান, ওইটাকে বলা হয় উলিমা। এটা করা সুন্নত, এটা করা কি? কিন্তু আমরা এই সুন্নতের নাম দিয়ে করি ব্যবসা। কথা ক্লিয়ার নিকন? সত্য কথা নিকন? এই সুন্নতের উলিমার নাম দিয়ে কি করি? এটা কি কয় না, ওইটাকে ব্যবসা। ওই যে টিভি লিয়ে বসে না দিলে আবার লিখা টুকা তো হয়, সামনে যে দাওয়াত দেখানো যায় আমরা টেয়া দিছে না, এমন হয় কি হয় না? ওইটা উলিমা হইতো না, এটা ব্যবসায়ী। এখন যত হইলো এটা নিয়ে ব্যবসা করে, 10 দিনে দিন একটা ব্যবসা করে, 40 দিন হলে এক ব্যবসা করে, হ্যাঁ আকিকা দিন ও ব্যবসা করে, মানে প্রত্যেকটা ক্ষেত্রে ব্যবসা। যদি ব্যবসা না থাকতো তাহলে এই অনুষ্ঠান বলবো না। সুন্নত যেটা যেভাবে পালন করা দরকার ওইভাবে পালন করলে সুন্নত, ব্যতিক্রম করলে সুন্নত পালন হবে না। বলা হয়েছে জন্মের 7ম দিনে আকিকা করতে হয়, 10 দিনে বা 21 দিনে আকিকা করা লাগে। স্বাভাবিক আকিকা কইরা সবাই খাওয়াই দিবেন, হাদিয়া দিয়ে দিবেন, কোনো টাকা পয়সা নিবেন না, নিলে এটা সুন্নত হইত না। বিবাহের পরে উলিমা করবেন, উলিমা অনুষ্ঠান আত্মীয় স্বজন যারা আছে সামর্থ্য অনুযায়ী যে পর্যন্ত খাওয়ানো যাবে খাওয়াই দিবেন। বিবিধ বলছে একটা মুরগি, একটা বকরির বাচ্চা হইলে তুমি উলিমা করো, অনেরা বিশাল বড় 6 লাখ টাকা লেন করে আইন না গরু জমা করে, মনে করে মানুষের খায় তো দিয়ে ভিজে পরে গেলাম মনে পরে কি করেন এরকম। এগুলা সুন্নত না, এগুলা ব্যবসা। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিকটা বোঝার তৌফিক দান করুন, সবাই বলে আমিন।